আইয়ালাইছি প্রিয় দর্শক, কোথায় আছে জানি? নাটোরে। মানে আমি আইছি না, নাটোরের একটা খবর লইছে যেটা 40 বছর যাবত পরিত্যক্ত এবং বন্ধ অবস্থায় পড়ে আছে। আমি আসলে সিরিজ আকারে বাংলাদেশের খনিজ সম্পদের ভিডিওগুলো দিয়া যাইতে আছি। তেল খনি, গ্যাস খনি, কয়লা খনি, লোহা খনি, অর্থাৎ বাংলাদেশে যেই পরিমাণ খনিজ সম্পদগুলো আছে, এই সংবাদগুলো, এই খবরগুলো আমি দিয়া যাইতে আছি। আমার এই ভিডিওগুলো দেখে অনেকে আসলে বিরক্ত বোধ করেন। বিরক্ত বোধ করলে আমার কিছু করার নাই। আসলে আমি তথ্য উদ্ঘাটন করিয়া তথ্যমূলক এই ভিডিওটি আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং অথেন্টিক, কোনো ঝামেলা ছাড়া অথেন্টিক। নাটোরের সিংড়া উপজেলায় চলনবিল এলাকায়, ওখানে কোনো এক সময়, অর্থাৎ এখন থেকে 40 বছর আগে তেলের খনির আবিষ্কার হয়েছিল। সেই জিয়া রহমানের আমলে 1980 সালে এটা সন্ধান পাওয়া গেছিল। তৎকালীন কোরিয়ান এক কোম্পানি এটা উত্তোলন করার চেষ্টা করছিল এবং একটা বছর লাগে ওখান থেকে তেল উত্তোলন করছে। নাটোরের, আমি আবার বলি, নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায়। তবে আরো আশ্চর্যবিন আপনারা, ওখানকার এই যে জায়গাটার থেকে তেল উঠছিল, তেল উত্তোলন করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তেল উত্তোলন করার পর তিনি এটার কিন্তু আবার এটার ওই যে উদ্বোধনী অনুষ্ঠান করার একটা প্রক্রিয়াও করছিলেন। যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, টাইম টেবিলও কিন্তু ঠিক করছিলেন। বিষয়টা বুঝছেননি? তবে আরেক আশ্চর্য ঘটনা হইলো, আপনারা হতবাক হবেন যে এই জায়গাটার কোনো নাম আসিল না। জায়গাটা চলনবিল এলাকায় হইলেও ওই জায়গাটার বর্তমান যে জায়গাটা, এই জায়গাটার নাম আসিল না। ওই জায়গাটার তৎকালীন পেট্রো বাংলা তারা যাইয়া যখন 1 বছর লাগাইয়া এই তেল বাইর করার প্রক্রিয়া করা শুরু করছে এবং 1 বছর লাগিয়া তেল উৎপাদন করছে এবং সহজে তারা ড্রিলিং কাজ করিয়া বেশি দূরে যাওয়া লাগে নাই, মাত্র 320 ফুট গভীরে যাইয়া তেল পাইছিল। সেটা বুঝছেননি? এখন ওই এলাকাটার নাম এখনো রয়েছে পেট্রো বাংলা নামে। যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন, তাইলে নাটোরে যান, সিংড়া উপজেলায় যাইয়া চলনবিল এলাকায় পেট্রো বাংলা এলাকা কইলে দেখবেন যে মানুষে কইব যে হ্যাঁ, এখন থেকে 40 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে এখান থেকে যে তেল উঠছে। বিশ্বাস না হলে আপনারা হেন যান, আমি মিছা কথা কই না, আমি তথ্য উদ্ঘাটন কইরা কিন্তু আপনারা জানাইতে আসি, কইতে আসি। যারা আমার কথারে অবহেলা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমার কমেন্ট বক্সে গালাগালি করেন, আমার কিছু করার নাই। আমি তথ্যমূলক ভিডিও দেই। কেন দেই? এই কারণে দেই, বাংলাদেশ সম্ভাবনার দেশ, বাংলাদেশের জমিন আল্লাহ তাআলা রহমতের জমিন। আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনে নিচে লক্ষ লক্ষ কোটি, আমার মনে হয় কোটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য খনিজ সম্পদ রাখছে। নিশ্চিত এটা আমরা তথ্যে আমরা পাইতে আছি, আমি গাঁটতে আছি, আমি দেখতে আছি, পাইতে আছি। আর যারা গাঁটে এই খনিজ সম্পদ গুলা লইয়া, তারা ঠিকই জানে। আপনারা যতই তিরস্কার করেন, কিচ্ছু করার নাই। আমার কাজে এটা, আমি এটাই জানি, কিতা করাম, কিছু করার নাই। আমি ভিডিও করে আরি, আমারে আসলে অনেকেই অনেকভাবে কমেন্ট বক্সে নানান তান কন, আমার কিচ্ছু করার নাই। আমি আমার বাস্তব কথা তুললে ধরে। এখন যে ঘটনাটা কয়াম, এই ঘটনা হলো এই যে চলনবিল এলাকায় সিংড়া উপজেলায় নাটোরের এই যে পেট্রো বাংলা নাম হয়ে গেছে, এই জায়গাটা 1980 সালে তেল উত্তোলন করিয়া 1 বছর লাগে তেল উত্তোলন হয়েছে। 1981 সালের প্রথম দিকেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিলেন, কিন্তু তিনি 81 সালের যখন মাঝামাঝি অবস্থা যাইয়া দুনিয়া থেকে ত্যাগ করে গেলেন, দুনিয়া ছেড়ে গেলেন, আখেরাতের পথে গেলেন, তখন এইটা আর প্রতিষ্ঠা হয়েছে না। তখন এই 1 বছর তেল উত্তোলন করার পর আমাদের দাদা বাবুরা, তারা যুগে আমরা নিচে, তাদের ফায়ের নিচে ফালাই রাখার চেষ্টা করছে। তারা এই কোরিয়ান কোম্পানির এই হাত দিছে, কোরিয়ান কোম্পানির হাত দিয়া তাদেরকে হস্তক্ষেপ করিয়া তারা যে তেলগুলা উঠেছে, এই তেলগুলা তারা ওই হেন্দিয়া লই গেছে তারা দেশে। পরে জনে দেখছে যে প্রচুর পরিমাণ তেল ওঠা শুরু হয়েছে, সম্ভাবনার একটা জায়গা তৈরি হয়ে গেছে। তারা ওই যে অজানা হেলিকপ্টার, যদি বিশ্বাস না করেন আপনারা ওখানে যাইয়া এলাকার আগের যে মুরব্বীগুলো এখনো বাচ্চা রয়েছে, তারা জিগেলে তারা কইয়ে দিব আগের যে এই যে অজানা হেলিকপ্টার, এই অজানা হেলিকপ্টার আইয়া আবারও এটারে একবারে রড, সিমেন্ট, বালু, ফাত্তর দিয়ে এটা ডালাই করে মুখটারে একবারে বন্ধ করে দিছে। আমরা হয়তো ছবি দেখতে আছেন, এটার মুখটা যে ডালাই করা এখনো চিহ্নগুলা রয়েছে। আমার কথা হচ্ছে, এখন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট, আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী, তার কাজ সে এখন আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করিয়া, এখন প্রযুক্তি আছে আমাদের যুগে, এখন আমাদের কাছে প্রযুক্তি আছে, অত্যাধুনিক প্রযুক্তি আছে। এখন আমাদের বন্ধুরাষ্ট্র চীন আছে, এখন আমাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তান আছে, এখন আমাদের বন্ধুরাষ্ট্র আরো বিভিন্ন দেশ আছে।
এখন আমাদের বাঙালিরও আমাদের শক্তি হয়েছে, আমাদের জোর হয়েছে, আমরা ঐক্য হইতে পারছি। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান বর্তমানে, তাকে এই কাজ যদি সে করে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিশ্চিত, নিশ্চিত, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলোতে যদি আপনারা রাগ করেন, কিছু করার নাই। তবে যারা রাগ করেন না, যারা আমার ভিডিও পছন্দ করেন, আপনারা এগুলো সর্বোচ্চ শেয়ার করেন। শেয়ার করিয়া নাটোরের এই তেল খনি কিভাবে আবিষ্কার করা যায়, কিভাবে উত্তোলন করা যায়, যদি প্রশাসন এবং আমাদের দায়িত্বশীলরা চেষ্টা করে, তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। আমার মনে হয় ভাগ্য উন্নয়নের আমরা কিছু না কিছু পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে নাটোরের এই তেল খনি কেন বন্ধ করলো আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, খ্যাত পাশের রাষ্ট্র, তারা কেন বন্ধ করলো, এটা নিয়েও ভিডিও একটা দেয়াম সামনে আমরা দেখতে থাকেন।